হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার পুরনো দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এটা ছিল কিন্তু পেলিংয়ের সব থেকে আকর্ষণীয় একটা ভিডিও। পেলিং মানে কিন্তু আমরা বুঝি যে স্কাই ওয়াক। তো স্কাই ওয়াকেরই ভিডিও নিয়ে আজ আমি তোমাদের কাছে আবারও হাজির হয়েছি। তো আমরা যেহেতু স্কাই ওয়াক দেখতেই দুপুরবেলায় বেরিয়েছিলাম, তাই দুপুরে হোটেল রুমে এসে লাঞ্চ সেরে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম স্কাই ওয়াকের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে কিন্তু স্কাই ওয়াক ছিল একদমই কাছে, মাত্র ওই 5 থেকে 7 মিনিট মতো। তো হোটেলে আমাদের জন্য কিন্তু দুপুরের খাওয়া দাওয়া ব্যবস্থা করেছিল। তো সেখানে ছিল সাদা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, একটা তরকারি আর মাছের ঝোল। এই সুন্দর খাবার খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। যখন আমরা বেরাই তখন কিন্তু ওয়েদারটা একদমই ভালো ছিল না। মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল যে এত ঘোলা ওয়েদারে আমরা স্কাই ওয়াকটাকে উপভোগ করব কী করে। কিন্তু সত্যি আমাদের ভাগ্যটা খুব ভালো মতোভাবেই সাথ দিয়েছিল। যখনই আমরা স্কাই ওয়াকে এসে পৌঁছাই, আস্তে আস্তে এত সুন্দর ওয়েদারটা পরিষ্কার হয়ে গিয়েছিল যেটা বলে বোঝানোর নয়। আমার কাছে পেলিং ভ্রমণ মানেই ছিল কিন্তু স্কাই ওয়াক দেখা, যেটা অনেক দিনের ইচ্ছে ছিল। তো সেই স্বপ্ন পূরণ কিন্তু পেলিং ভ্রমণে আমার হয়ে গেছে। আর বলা যায় যে ভারতের প্রথম কাছের স্কাই ওয়াক কিন্তু এই পেলিংয়ে ফার্স্ট হয়েছিল। আর এই স্কাই ওয়াকের সাথে সাথে প্রায় 42 মিটার উঁচু এই চেন রিজের মূর্তিটা কিন্তু ভারতের সবথেকে বড় মূর্তি হিসেবে ধরা হয়। সরি, আমি একটু ভুল বললাম, ভারত নয়, বিশ্বের সবথেকে উঁচু এই চেন রিজের মূর্তিটা। ক্যামেরাতে আমি তোমাদের কতটা দেখাতে পারছি তা আমি জানি না, কিন্তু চোখের সামনে যখন এই মূর্তিটা আমাদের সামনে ছিল, সত্যি চোখের সাথে সাথে মনেরও খুব শান্তি হয়েছিল এই চেনরিজের এই বিশাল বড় মূর্তিটাকে দেখে। এই মূর্তিটা দেখার সাথে সাথে মূর্তির ভিতরে প্রবেশ করেও কিন্তু পুরো পেলিং শহরটাকে কিন্তু চোখের সামনে দেখা যায়। স্কাই ওয়াকের সম্পূর্ণ রাস্তা জুড়ে আর চেনরিজের মূর্তি এই সম্পূর্ণটা ধরেই কিন্তু এই সোনালি মন্ত্র লেখা এগুলো ছিল। তো যেগুলো তাদের ধর্মের কিছু একটা, তো যাই হোক জানি না। তো সবার মতো আমরাও সেই এই সোনালি চাকাগুলোকে ঘোরাতে ঘোরাতে সম্পূর্ণ ঘোরাটাকে কমপ্লিট করেছিলাম। কাচের এই স্কাই ওয়াকে যখনই পা রাখি গাটা সাথে সাথেই শিউরে উঠেছিল, কিন্তু অন্য রকমের একটা সুন্দর অভিজ্ঞতাও অর্জন করেছিলাম আমরা সবাই মিলে। নিচের দিকে তাকালেই গাছ ভেদ করে সম্পূর্ণ নিচে প্রকৃতিটাকে দেখা যাচ্ছিল। ভয় তো ভীষণ লাগছিল, গাটা শিউরে উঠছিল ঠিকই, কিন্তু অন্য রকমের একটা রোমাঞ্চিত পরিবেশ আমাদের কিন্তু তৈরি করে দিয়েছিল এই স্কাই ওয়াকে। যারা যারা স্কাই ওয়াকে গিয়েছো তাদের তো অভিজ্ঞতা জানোই, পারলে আমার সাথে শেয়ার করো। আর যারা যারা যাওনি তো তারা অবশ্যই পেলিং গেলে এই স্কাই ওয়াকে কিন্তু মিস করো না। অসম্ভব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য, যেটা অন্যান্য ঘোরার থেকেও স্কাই ওয়াক ভীষণ আকর্ষণীয় করে তোলে এই পেলিং ভ্রমণটাকে। প্রথম প্রথম ভয় লাগলেও পরের দিকে কিন্তু ভীষণ ভালো লাগছিল এই কাচের ওপর দিয়ে হাঁটতে। যদিও স্কাই ওয়াকটা কিন্তু অনেকটাই শক্তপোক্ত ছিল, যেহেতু ঝুলন্ত ভালো মতোভাবে তো এটাকে তৈরি করতেই হবে। আর দুই সাইডে কিন্তু কাচের ব্যারিকেডও দেওয়া ছিল যাতে কারোর ভয় না লাগে। তো যাই হোক, স্কাই ওয়াকে হেঁটে এবার আমরা অনেকটা সিঁড়ি ভেঙে উঠে চলেছি কিন্তু বুদ্ধ দেবের দর্শন করতে। ভিতরে এই চেনরিজের এই মূর্তিটা অসম্ভব সুন্দর। যত এগোচ্ছি তত যেন তার সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরা পড়ছে।
আর সম্পূর্ণ সিঁড়ি অতিক্রম করে আমরা যখন একদম পৌঁছে গিয়েছি, তার ভিতরে একটা অসম্ভব সুন্দর পরিবেশ। ভিতরে ছিল অনেক রকমের বুদ্ধ মূর্তি, যেগুলো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে মানে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না। তো সেই জন্য ভিতরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু এত সুন্দর শান্ত মনোরম একটা পরিবেশ, তার সাথে ঠান্ডা, কোনো আওয়াজ নেই, নিরিবিলি শান্ত। অনায়াসেই যদি কেউ চায় সেখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবে, ভগবানের নাম জপ করতে পারবে। কীভাবে যে সময় কেটে যাবে কেউ কিন্তু বুঝতেও পারবে না। তো যাই হোক, নিচের সম্পূর্ণটা ঘুরে আরও সিঁড়ি অতিক্রম করে আমরা উঠে গেলাম একদম উপরে। মানে চেনরিজের মূর্তির মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল, সেখান দিয়ে উঠে পুরো পেলিং শহরটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আর তার সাথে প্রবাহিত হয়ে যাচ্ছিল তিস্তা আর রঙ্গিত নদী, যেটা স্কাইওয়াক দিয়েই হোক বা চেনরিজের মূর্তির উপরে উঠেই হোক সম্পূর্ণভাবে দেখা যাচ্ছিল। আর ওই দূরে দেখা যাচ্ছিল কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আগেই বলেছিলাম যে আমাদের ভাগ্যটা বেশ সাথ দিয়েছিল। প্রথমে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, কিন্তু পরে আস্তে আস্তে আবহাওয়াটা এতটাই সুন্দর হয়ে গিয়েছিল যে সম্পূর্ণভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা, রঙ্গিত নদী, তিস্তা নদী সম্পূর্ণটাকে আমরা দেখতে পেরেছি। এত সুন্দর পরিবেশে নিজেদের মতো করে সময় কাটানো, এর থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না বলো? তো যাই হোক, এই ছিল আমার পেলিং ভ্রমণের সবথেকে আকর্ষণীয় ভিডিও, যেটা আমার খুব পছন্দের একটা ভিডিও। পুরো ট্যুরটার মধ্যে এই স্কাইওয়াকটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। তো তারই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য